السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমরা কুরআনের তাফসীর শুরু করছি একদম শেষ সূরাটি থেকে, সূরা নাস থেকে। এবং আমরা নিচে কিছু বিষয় দেখি। এখানে কুরআনের ১১৪টি সূরার মাঝে সর্বশেষ সূরা সূরাতুন নাস। এখানে লেখা আছে মাদানী লেখা, অর্থাৎ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছে। এবং এর ব্যাপারে একটু মতভেদ আছে যে এটা কি মাক্কি সূরা নাকি মাদানী সূরা। অনেকেই বলেছেন এটা মাক্কি সূরা। এই বিষয়টা আমরা সূরা ফালাকের আলোচনা যখন শুরু করব তখন দেখবো ইনশাআল্লাহ। আর এর আয়াত সংখ্যা ৬। এখন বাজে ৯টা ২৩-এর মতো। আমরা ইনশাআল্লাহ ৯টা ৫৩-র মাঝে ক্লাসটা শেষ করে দিব ইনশাআল্লাহ। প্রথমত আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো সূরা অর্থ কি। আমরা বারবার বলি সূরা ফালাক, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা বাকারা। সূরা অর্থ কি? সূরা আরবিতে অর্থ হলো এমন একটা উঁচু জায়গা, তার উপরে আরেকটা জায়গা, তার উপরে আরেকটা জায়গা। যেমন আমরা সিঁড়ি ধরতে পারি, নিচের একটা সিঁড়ি, তার উপরে একটা, তার উপরে একটা, এবং প্রত্যেকটাই একটার সাথে আরেকটা কানেক্টেড। একইভাবে যখন আমরা একটা একটা করে সূরা বলি বা একটা সূরা আল্লাহ যেভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা সূরাই একটার সাথে অপরটা সম্পর্কযুক্ত, একটার সাথে একটা রিলেশন আছে। তো বিভিন্ন সূরা যখন আমরা পড়বো অথবা সূরা নাসটা যখন আমরা পড়বো, তখন অন্যান্য সূরার সাথে আমরা এর কিছু কানেকশন দেখবো ইনশাল্লাহ। এখন আমরা সূরা নাসের আরেকটা বিষয় খেয়াল করি। আয়াতুল কুরসিতে আমরা জানি আয়াতুল কুরসি সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত। এখানে অনেকগুলো বাক্য আছে কিন্তু আয়াত মাত্র একটি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম একটা বাক্য, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম আরেকটা বাক্য, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আরেকটা বাক্য। এভাবে যেতে যেতে প্রায় ৯টা বা ১০টার মতো বাক্য, কিন্তু আয়াত একটা। আবার সূরা বাকারার ২৮২তম আয়াতে এখানেও বাক্য অনেকগুলো, ঋণের লেনদেনের ব্যাপারে অনেকগুলো বাক্য। পুরো কোরআনের সবচেয়ে বড় আয়াত হচ্ছে সূরা বাকারা ২৮২ নম্বর আয়াত, কিন্তু আয়াত একটাই। আবার অপরদিকে কিছু সূরা আছে যেগুলোর ক্ষেত্রে বাক্য একটা কিন্তু আয়াত অনেকগুলো। সেই বাক্য একটা বাক্যকেই ভাগ ভাগ করে বিভিন্ন আয়াতে বিন্যস্ত করা হয়েছে। যেমন সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। পুরা সূরাটাই একটা বাক্য, কিন্তু বিভিন্ন আয়াতে ভাগ ভাগ করে একটু ছোট করা হয়েছে। এরপর সূরা নাসও একইভাবে একটাই বাক্য, কিন্তু সেটা খন্ডে খন্ডে আরেকটু ছোট করা আমাদের জন্য ৬টা আয়াতে বিন্যস্ত করা হয়েছে। একটা বিষয় আমরা জানলাম। এখন আমরা সূরা বাকারা ২০১ নম্বর আয়াতটা দেখি। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিখাচ্ছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিন, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আখিরাতে কল্যাণ দিন, ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। খেয়াল করার বিষয়, এখানে প্রথমত আল্লাহ দুনিয়ার একটা কল্যাণের ব্যাপার বলেছেন, আখিরাতের একটা কল্যাণের বিষয় বলেছেন। এবং সূরা ফালাক ও নাস, সূরা ফালাকের মাঝে আমরা দুনিয়ার কল্যাণ চাচ্ছি আল্লাহর কাছে, আর সূরা নাসে এসে আমরা পরেরটা আখিরাতের কল্যাণ চাচ্ছি। কারণ এখানে যে ক্ষতিটা থেকে আমরা আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের প্ররোচনা, এই সবগুলো দিন শেষে আমাদের আখিরাতেই বেশি ক্ষতিগ্রস্ত করবে। এজন্য এই আয়াতের সাথে সূরা ফালাক আর সূরা নাসের একটা সামঞ্জস্য আমরা পেলাম। ওই যে একদম প্রথমে আমরা বলেছিলাম যে সূরা আহ সূরা শব্দের অর্থই হচ্ছে বিভিন্ন জায়গা একটার সাথে একটা সম্পর্কিত, এভাবে একটা সম্পর্ক আমরা পেলাম। এখন সূরা নাসের বেশ কিছু ফজিলত আমরা দেখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একটা হাদিস আমরা দেখতে পাচ্ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাম তারা আয়াতিন উনজিলাতিল লাইলা, তুমি কি দেখোনি আজ রাতে এমন কিছু আয়াত নাজিল হয়েছে, লাম ইউরা মিসলাহুন্না ক্বাত, যেরকম আয়াত আগে কখনো নাজিল হয়নি। উনি একজন সাহাবীকে এই কথাটা বলেছেন, যে এরকম আয়াত
সূরা ফালাক এবং সূরা নাসের মতো আয়াত। এর আগে তাওরাত, জাবুর, ইনজিল এবং বাকি যত কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, কোথাও এইরকম ফরম্যাটে কোনো আয়াত বা কোনো সূরা আল্লাহ নাযিল করেননি। এরপর উনি বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সহিহ মুসলিমের একটা হাদিস। আরেকটা হাদিস আমরা এখানে দেখি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওয়া ইলা ফিরাশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন, ঘুমাতে যেতেন, জামা কাফাইহি সুম্মা নাফাসা ফীহিমা ফাকারাআ ফীহিমা, তিনি দুই হাত একত্রিত করে ফু দিতেন, হাতের মাঝে ফু দিতেন এবং তিলাওয়াত করতেন। কি তিলাওয়াত করতেন? কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। তিনি এই তিনটি সূরা তিলাওয়াত করতেন এবং ফু দিতেন। সুম্মা ইয়ামসাহু বিহিমা মাসতাতাআ মিন জাসাদি, শরীরের যতটুকু পসিবল উনি মাসেহ করতেন। মাসেহ করতেন বলতে মেসেজ করতেন। ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি ওয়া মা আকবালা মিন জাসাদি, কতটুকু কিভাবে শুরু করতেন? প্রথমে মাথা থেকে, এরপর ফেস, চেহারা, মুখমণ্ডল, এরপর শরীরের সম্মুখভাগ থেকে যতটুকু সম্ভব উনি এই কাজটা করতেন। এটা ওনার নিয়মিত একটা আমল ছিল এবং এটা উনি কখন শুরু করেছিলেন এটা আমরা দেখব। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে আমরা দেখতে পাচ্ছি, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াদু মিন আইনিল জিন্নি ওয়া আইনিল ইনস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও মানুষের চোখের প্রভাবে বা জিন ও মানুষের বদনজরের প্রভাবে আশ্রয় প্রার্থনা করতেন। ফালাম্মা নাযালাতিল মুআউযিদাতান, কিন্তু যখন মুআউযিদাতান অথবা অর্থাৎ সূরা ফালাক ও নাস নাযিল হলো, আখাযা বিহিমা, তিনি এইগুলো গ্রহণ করলেন। অর্থাৎ তিনি এই সূরাগুলো পাঠ করা শুরু করলেন। এই রাতের যে হাদিসটা আমরা একটু আগেই দেখলাম, উনি রাতের বেলা এগুলো তিলাওয়াত করতেন, ফু দিতেন হাতে, এরপর সারা গায়ে হাত বুলাতেন। এখানে সেই বিষয়টা। ওয়া তারাকা মা সিওয়াহুমা, এবং অন্যান্য সমস্ত কিছু উনি বাদ দিলেন। এর আগে উনি অনেকগুলো দোয়া করতেন, সেগুলো এখন আমরা করতে পারি, কিন্তু মেইন বা সবচেয়ে প্রাইমারি যে দোয়াটা আমাদের করা উচিত জিন ও মানুষের বদনজর থেকে বাঁচার জন্য এবং বিভিন্ন ক্ষতি থেকে বাঁচার জন্য, সেগুলো হলো সূরা ফালাক এবং সূরাতুন নাস। সহিহ মুসলিম একটা হাদিস আমরা পাচ্ছি। এরপর লাস্ট একটা হাদিস আমরা এখানে দেখবো, এরপর আমরা সূরায় চলে যাব। আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন আন আকরা বিল মুআউযিদাত দুবুরা কুল্লি সালাহ, প্রত্যেক সালাত শেষে মুআউযিদাত, সূরা ইখলাস, ফালাক এবং নাস, এই তিনটা সূরা পাঠ করার জন্য, প্রত্যেক নামাজ শেষে এটা পাঠ করার জন্য। তো আমরা যেটা করে থাকি, আমরা প্রত্যেক নামাজ শেষে জামাতে যারা নামাজ আদায় করেন মসজিদে, প্রত্যেক নামাজ শেষের সাথে সাথে মোনাজাত শুরু হয়, আল্লাহুম্মা আমিন বলে মোনাজাত শুরু হয়। এরপর কিছুক্ষণ ইমাম সাহেব চুপ থাকেন, বাকি সবাই এরকম হাত এরকম করতে থাকে। এরপর ইমাম সাহেব মুখ মুছে ফেলেন, সবাই মুখ মুছে ফেলে। ইমাম সাহেব কি বললো কেউ জানে না, কেউ কি বললো ইমাম সাহেব জানে না। এরকম অজানা একটা দোয়ার মাধ্যমে আমাদের জামাতের নামাজগুলো শেষ হয়। আশ্চর্যের বিষয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেটা হলো প্রত্যেক ফরজ নামাজ শেষে, এবং এখানে ফরজ নামাজ লেখাও নেই, বা যে পাঁচটি নামাজ আমরা আহ নিয়মিত আদায় করে থাকি, ফজর, জোহর, আসর, মাগরিব, সেটা লেখাও নেই। যে কোনো নামাজ শেষেই এটা করা যাবে, কিন্তু এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে যখনই কোনো সমাজ থেকে, যখনই কোনো একটা আহ জনপদ থেকে একটা সুন্নত হারিয়ে যাবে, তখনই সেখানে একটা বিদআত প্রবেশ করবে, এবং এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি। সবাই বসে থাকে ইমাম সাহেব যখন ওনার মোনাজাতটা স্টার্ট করবেন এবং শেষ করবেন এটার জন্য। ওনার মোনাজাত শেষ, সবাই উঠে চলে যাবে। ইমাম সাহেব মোনাজাত শুরু করার আগ পর্যন্ত সবাই চুপ, সবার মুখ বন্ধ। কয়েকজনের খালি আঙ্গুল নড়ে, কিন্তু মুখ নড়ে না। তারা মুখ বন্ধ করেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, মনে মনে বলেন। এবং এটাও অনেক আলেম নিষিদ্ধ করেছেন যে মনে মনে বললে আসলে সেই দোয়াটা, সেই আহ, কাজটা অ্যাকসেপ্টেবল হয় কিনা। কারণ মনে মনে তো আমি ভালো জিনিসও চিন্তা করতে পারি, খারাপ জিনিসও চিন্তা করতে পারি, ১,০০০টা জিনিসও আমি চিন্তা করতে পারি। এই জন্য অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য আমাকে মুখ নাড়াতে হবে, মুখ কিছুটা হলেও নাড়িয়ে আমাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। আরেকটা বিষয় যে আমরা যখন মনে মনে করি, এত স্পিডে আঙ্গুল নড়ে যে সেই স্পিডে সুবহানাল্লাহ দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটু দ্রুত বলে সুবহানাল্লাহ। কিন্তু যেই স্পিডে আঙ্গুল নড়ে তখন বলতে গেলে শব্দটা এরকম শোনাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। অনেকগুলো সমস্যা। প্রথমত এখানে উচ্চারণ হচ্ছে ভ, আরবিতে ভ বলে কিছু নেই, বা আছে, শব্দটা সুবহানাল্লাহ। দ্বিতীয়ত
হা একটা ভারী হরফ, এটাও ওখানে উচ্চারণ হচ্ছেই না। আমি যখন সুবহানাল্লাহ বলছি, উচ্চারণ হচ্ছেই না। অর্থাৎ আমি এত কষ্ট করে প্রত্যেক নামাজ শেষে 33 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে বলে আমল ভরিয়ে ফেলছি, আমার চিন্তা অনুযায়ী আমল ভরিয়ে ফেলছি, কিন্তু দিন শেষে দেখা যাবে যে এই একটা সুবহানাল্লাহ কবুল হয়নি, কারণ আমি পড়ছি ভুলভাবে, মনে মনে, মুখ টাচ্ছি না। দ্বিতীয়ত আমি যেটা পড়ছি সেই বানানো ভুল, যে বানান অনুযায়ী আমি পড়ছি, যে বানান অনুযায়ী আমি বলছি সেটাও ভুল। এজন্য আমাদের আসলে উচিত সুন্নতের দিকে ফিরে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করবে, আমিন। আমরা তাহলে প্রথম আয়াতে চলে যাই, সূরা নাসের। আল্লাহ তাআলা বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস। কুল বলো, আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বিন নাস মানুষের রবের কাছে। কুল শব্দটা আমরা খেয়াল করি, এর অর্থ হলো বলো বা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যেন উনি বলেন, বাকি যা যা আসবে সেগুলোর শুরুতে উনি যেন বলেন, সেজন্য কুল শব্দটা আছে। এবং আরেকটা বিষয় আমরা দেখবো, এখানে শুরুতেই আল্লাহর আদেশ পালন করা হচ্ছে, এবং নিচে লেখা যে আল্লাহর অনুগত হয়েই আল্লাহর আশ্রয় পাওয়া যায়, আল্লাহর অবাধ্য হয়ে আশ্রয় চাওয়া যায় না। আশ্রয় নিরাপত্তা চাইতে হলে অনুগত হতে হবে। আমাদের মাঝে অনেকেই আছেন যারা বিভিন্ন সময় অসুস্থ হন, এবং তারা ভাবেন যে আল্লাহ আমাকে সুস্থ করে দিবেন, অথচ তারা আল্লাহর অবাধ্য। আল্লাহ সুস্থ করে দিবেন ঠিকই, একটা পর্যায়ে গিয়ে তারা যদি বিভিন্ন মেডিসিন গ্রহণ করেন, অথবা সঠিকভাবে নিজেদের হেলথ ঠিক রাখার চেষ্টা করেন, তাহলে আল্লাহ অবশ্যই তাদের সুস্থ করে দিবেন। কিন্তু যেই সুস্থতার সাথে সোয়াব আসবে, সেই সুস্থতাটা ওনারা পাচ্ছেন না। একজন মুমিন, একজন মুসলিম যখন অসুস্থ হন, আল্লাহ ওনাকে এটা পরীক্ষা হিসেবে দেন, এবং ওনার বিভিন্ন গুনাহ আল্লাহ মুছে দেন। জ্বর হলে গুনাহ মোছার কথা আমরা বিভিন্ন হাদিসেই পাই। কিন্তু এই যেসব মানুষরা আল্লাহর অবাধ্য হয়ে ভাবছে যে আল্লাহ আমাকে সুস্থ করে দিবেন, তারা সুস্থ হচ্ছে ঠিকই, কোনো সোয়াব পাচ্ছে না, বরং এটা একটা আযাব হিসেবে তাদের উপর আসছে। কিভাবে আমরা প্রমাণ পাচ্ছি? এই যে এখানেই প্রমাণ আছে। আল্লাহ বলছেন, আল্লাহর আশ্রয় চাইতে হলে অবশ্যই আল্লাহর অনুগত হতে হবে, উনার কাছে উনার ইবাদত করতে হবে, উনার অপছন্দের কাজগুলো ছাড়তে হবে, উনার পছন্দের কাজগুলো করতে হবে, উনার সন্তুষ্টির জন্য নিজের জীবন পরিচালনা করতে হবে। না হলে আমাদের অসুস্থতা আসবে যাবে, সোয়াবের খাতা থাকবে শূন্য। একটা বিষয় আমরা জানতে পারলাম, আলহামদুলিল্লাহ। এরপর কুল আউযু বলো আমি আশ্রয় চাচ্ছি। এই আশ্রয় চাচ্ছি অংশটা আল্লাহ কেন উল্লেখ করলেন? কেননা আমরা যখনই অসুস্থ হয়ে যাই, আমাদের মাথায় এই চিন্তাটা থাকে, বা আমাদের ইগো বা আমাদের অহংকার এটাই বলে যে আমি নিজেই যথেষ্ট আমার জন্য, আমার কারো হেল্প নেওয়া লাগবে না। আমার বিশেষ করে অন্য মানুষের হেল্প আমি নিতে পারি, কিন্তু আল্লাহর হেল্প আমার নেওয়া লাগবে না। কিন্তু আল্লাহ তাআলা এদিকে বলে দিচ্ছেন যে আশ্রয় চাচ্ছে, এটা ঘোষণা দিতে, পাবলিকলি না, সবার সামনে গিয়ে আমি পাবলিক ঘোষণা দিয়ে বললাম হ্যাঁ আমি এখন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, সেটা না। কিন্তু আল্লাহর কাছে যেন এটা একটু মৌখিক ভাবে বলা হয়, উচ্চারণ করা হয়, যে আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে, মানুষের রাজার কাছে, মানুষের ইলার কাছে। এর ফলে মনে একটা বিনয়ের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমার মাঝে এই দোয়ার, এই সূরার মাঝেই একটা দোয়া চলে আসছে, যে আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য, অথবা শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য আমি একটা দোয়া করছি, একটা দোয়া চলে আসছে। এরপর বিরব্বিন নাস মানুষের রবের কাছে। কুল আউযু আমি আশ্রয় চাচ্ছি বিরব্বিন নাস মানুষের রবের কাছে। কোরআনের বিভিন্ন অংশে আল্লাহ তাআলা, এই সূরা রদ, সূরা ইসরা, সূরা কাহফ, সূরা মারিয়াম, বিভিন্ন অংশে আল্লাহ তাআলা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ বলেছেন, আসমান ও জমিনের রব। সূরা ফাতিহায় আমরা জানি উনি রব্বিল আলামিন বলেছেন, বিশ্বজগতের রব। সেগুলো বাদ দিয়ে সূরা নাসে কেন উনি মানুষের রব বললেন? সমস্ত কিছুর রবটা আরো বেশি শক্তিশালী হওয়ার কথা। যখন রব্বুল আলামিন বলা হচ্ছে, সমস্ত কিছু বিশ্বজগতের সব কিছুর রব, সেখানে ওনার শক্তিটা বেশি প্রকাশ পাচ্ছে। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সমস্ত কিছুর রব, ওনার ক্ষমতাটা আরো বেশি প্রকাশ পাচ্ছে। কিন্তু প্রশ্ন এটা, সূরা নাসে এসে কেন আল্লাহ তাআলা একদম মানুষের মাঝে নির্দিষ্ট করে দিলেন? কারণ পরবর্তী আয়াতগুলো যখন আমরা দেখি, এই সূরায় মানুষের আশ্রয়ের কথাই এসেছে। শয়তান কোনো বাঘ ভাল্লুকের মনের মাঝে প্ররোচনা দেয় না। শয়তান কোনো গরু ছাগলের মনের মাঝে প্ররোচনা দেয় না। শয়তান কোনো পাহাড়, নদী, সাগর, সমুদ্র ওইগুলোর প্ররোচনা দেয় না। মানুষের মনেই প্ররোচনা দেয়। এবং শয়তানের অনেকগুলো ক্ষমতা শক্তি আমরা আজকে যেটুকু আমাদের ক্লাস চলবে সেই সময়ের মধ্যে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এর মূল বিষয় হলো এটাই, এই সূরা যেহেতু মানুষের আশ্রয় দরকার, আসমান জমিনের তো আশ্রয় প্রয়োজন নেই, এই কারণে আল্লাহ বিরব্বিন নাস বলেছেন। এখন
রব্বুন শব্দটা আমরা বেশ কিছু সময় নিয়ে দেখবো ইনশাল্লাহ। প্রথমত রব্বুনের একটা অর্থ হচ্ছে মালিক, যেমন রব্বুল বাইত, বাসার মালিক। অনেককে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি করেন, বলে আমি রব্বাতুল বাইত, মানে আমি বাসার মালিকিনী, আমি বাসার দেখাশোনা করি, বাসাটা আমার, আমি সেখানে দেখাশোনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন আব্রাহা তার সেনাবাহিনী নিয়ে, সূরা ফিরার ঘটনা, যখন আব্রাহা তার সেনাবাহিনী নিয়ে কাবার নিকটে আসছিল, তখন আব্দুল মুত্তালিব একটা পর্যায়ে তার সাথে দেখা করেন। আব্রাহা তাকে জিজ্ঞাসা করে তুমি কি চাও, আপনি কি চান আমার কাছ থেকে, আপনি কি চান আমি সরে যাব, আমি কি আপনার সাথে যুদ্ধ করবো, এটা আপনি চান? উনি বলেছেন আনা রব্বুল ইবিল, আমি উটের মালিক, আমাকে আমার উটগুলো দিয়ে দাও। এই আব্রাহা আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়েছিল, আপনার বাহিনী নিয়ে নিয়েছিল। আমি উটের মালিক, আমাকে উটগুলো দিয়ে দাও। আর কাবার মালিক আল্লাহ, উনি সেটা রক্ষা করবেন, আমি কেবল আমার উটগুলো রক্ষা করতে এসেছি। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি, রবের একটা অর্থই মালিক। তো রবের অর্থ যদি মালিকই হয়, তাহলে পরের আয়াতে আল্লাহ মালিক ইন্নাস কেন বললেন? আরেকটা প্রশ্ন আসে, রবের অর্থ যদি মালিকই হয় তাহলে আল্লাহ মালিক ইন্নাস কেন বলেন, একই জিনিস আল্লাহ দুইবার রিপিট কেন করলেন? অ্যান্সারটা হলো এই, রবের মাঝে কেবল মালিক অর্থ আসে তা না, অনেকগুলো অর্থ আসে। যেমন সাইয়্যিদ একটা আরবি শব্দ, এটা অর্থ আসে মুরব্বি, মুরশিদ, মুনঈম, কাইয়্যুম। সবগুলো আমরা একটা একটা করে দেখবো, এরপর আমরা বুঝতে পারবো যে রব বলতে আসলে কি বোঝায়, কেন আমরা রব্বিল আলামিন বলি, কেন আমরা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ বলি। প্রথমত, সাইয়্যিদ অর্থ হচ্ছে মালিকানা, কর্তা। সাইয়্যিদ অর্থ এক শব্দে কর্তা। মালিকানার সাথে সম্পূর্ণ কর্তৃত্ব যার থাকে তাকে সাইয়্যিদ বলা হয়। সাইয়্যিদের আরেকটা অর্থ জনাব। যেমন কেউ গাড়ির মালিক, কিন্তু গাড়ির সম্পূর্ণ কর্তৃত্ব কি তার? সম্পূর্ণ কর্তৃত্ব বলতে সে গাড়ির সমস্ত মেকানিজম বুঝে, সে চাইলে গাড়িকে নিজে থেকে বানাতে পারে, সে চাইলে গাড়িকে নিজে থেকে ধ্বংস করতে পারে। এটা কি তার পক্ষে সম্ভব? পসিবল না, সম্ভব না। কিন্তু যখন রব্বুন নাস বলা হচ্ছে, আল্লাহকে রব্বুন নাস বা রব্বুল আলামিন বলা হচ্ছে, সমস্ত জিনিস উনি সৃষ্টি করেছেন, সমস্ত জিনিসের মেকানিজম উনি জানেন, সমস্ত জিনিসের ধ্বংস ওনার পক্ষে করা সম্ভব এবং উনি করবেনও। কিয়ামতের সময় আল্লাহ ধ্বংস করে দিবেনও। কাজেই সাইয়্যিদ অর্থটাও বা কর্তা অর্থটাও এই রবের মাঝে আসছে। যদিও কর্তা বললে আসলে সাইয়্যিদের প্রকৃত অর্থটা বোঝা যায় না, কিন্তু বাংলা একটা কাছাকাছি শব্দ আমরা এনেছি। দুই নম্বর যে শব্দটা মুরাব্বি, প্রতিপালক। বিভিন্ন অনুবাদে লেখা থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। সেই প্রতিপালক বিষয়টা কি? কোনো কিছুকে এমন ভাবে লালন পালন করা যা সুস্থ শক্তিশালী হওয়া পর্যন্ত পৌঁছায়। কিছু এক্সাম্পল আমরা দেখি, যেমন চারা থেকে গাছ, আমি একটা বীজ লাগালাম, টবের মাঝে একটা বীজ লাগালাম, সেটা যদি আমি এভাবেই এমনি রেখে দেই, সেটা কিন্তু জীবনেও একটা গাছ হবে না। আমাকে প্রত্যেকদিন পানি দিতে হবে, মাঝে মাঝে সার দিতে হবে, মাঝে মাঝে আগাছা পরিষ্কার করতে হবে, অনেক পরিচর্যা করতে হবে, আস্তে ধীরে এটা একটা ভালো একটা স্ট্রং গাছে পরিণত হবে। একইভাবে একজন শিশু, একজন বাচ্চা, তাকে যদি আমি এভাবে ফেলে রাখি যে হ্যাঁ তুমি নিজে নিজে দুধ খেয়ে বাথরুম করে নিজে নিজেই বড় হয়ে যাও, সম্ভব না। তাকে ফেলে রাখলে সে বড় হতেও পারবে না, তার অনেক আগেই তার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু তাকে যখন এভাবে লালন পালন করে বড় করা হয়, সেই শব্দটা বোঝানোর জন্যই মুরব্বি বা প্রতিপালক, যেটা আমরা আমাদের দেশে বৃদ্ধ মানুষদের করে থাকি, যে এই মুরব্বি সাহেব এসেছেন, উনি অনেককে বড় করেছেন, লালন পালন করেছেন, আমরা এমনি একটা শব্দ ব্যবহার করি। কিন্তু এর শাব্দিক অর্থ এটাই, কোনো কিছুকে এমন ভাবে লালন পালন করা যা সুস্থ শক্তিশালী হওয়া পর্যন্ত পৌঁছায়। আল্লাহ কেন মুরব্বি? উনি শুধু মানুষদেরকে না, সবাইকে এই পর্যায়ে পৌঁছাচ্ছেন, সবাইকে। সবাইকে আল্লাহ তাআলা একদম ছোটবেলা থেকে লালন পালন করে এই পর্যায়ে আনছেন, শক্তিশালী হওয়ার পর্যায়ে আনছেন। দুইটা অর্থ আমরা পেলাম। এরপর আরেকটা বিষয় আমরা দেখবো এই মুরব্বি অর্থ, সেটা হলো কেউ গাড়ির মালিক, নেসেসারি না যে সে গাড়িটাকে সঠিকভাবে রাখবে। কেউ গাছের মালিক, নেসেসারি না যে সে গাছকে সঠিকভাবে রাখবে। কিন্তু আল্লাহ রব হওয়ার মাধ্যমে আমাদেরকে একদম সঠিকভাবে লালন পালন করছেন, আমাদের রিজিকের ব্যবস্থা উনি করে দিচ্ছেন, আমাদের চাকরির ব্যবস্থা, ব্যবসার ব্যবস্থা উনি করে দিচ্ছেন, আমাদের শরীরকে উনি সুস্থ রেখেছেন, আমাদের অসংখ্য নিয়ামত উনি দিচ্ছেন। অর্থাৎ মুরব্বি শব্দটা একদম যথাযথভাবে আল্লাহর জন্য যাচ্ছে। এই আরেকটা বিষয় আমরা জানলাম। এরপর আরেকটা শব্দ হলো মুরশিদ। রবের আরেকটা অর্থ মুরশিদ, যে পথ দেখায়। এবং যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল
প্লাস কিতাব পাঠানোর মাধ্যমে আমাদের একটা পথ দেখিয়ে দিয়েছেন অলরেডি, মুরশিদ। আরেকটা অর্থ মুনঈম, আরেকটা আরবি শব্দ মুনঈম অর্থ নিয়ামত দাতা, যিনি নিয়ামত দেন। আমাদের অসংখ্য নিয়ামত এখানে কয়েকটা অল্প কয়েকটা দেওয়া আছে। ইমান একটা নিয়ামত, মুসলিম হিসেবে ইমান আমাদের জন্য একটা নিয়ামত, কোরআন আমাদের জন্য একটা নিয়ামত, স্বাস্থ্য একটা নিয়ামত, অঙ্গ সঠিকভাবে থাকা আমাদের একটা নিয়ামত, জীবিকা বা রিজিক একটা নিয়ামত, শান্তি একটা নিয়ামত, পরিবার একটা নিয়ামত, জ্ঞান একটা নিয়ামত। এই যে আমরা এখন ক্লাসে উপস্থিত হয়ে আহ সূরা নাসটা দেখতে পাচ্ছি, এই এই ক্লাসে আসতে পারাটাও একটা নিয়ামত। এই মুনঈম, যিনি নিয়ামত দেন। আর লাস্ট একটা শব্দ কয়্যুম, অবিনশ্বর, ব্যাখ্যাটা হলো যার উপর নির্ভর করে বেঁচে থাকা যায়। এবং এখানে লেখা আছে যে চারাকে বারবার যত্ন করে দেখে রাখলে সেটা বেঁচে থাকে। ওই অনেকটা মুরব্বির মতো, প্রতিপালকের মতো, সে বারবার একটা যত্ন করতে হয়। আমাদেরকেও আল্লাহ এভাবে যত্ন করেন বলেই আমরা বেঁচে আছি। আমাদের শরীরের অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলোর উপর আমাদের কোনো হাত নেই, একদম সঠিকভাবে চলছে। নিঃশ্বাস প্রশ্বাস যদি আমাদের উপর নির্ভর করানো হতো, যদি আমাদেরকে বলা হতো যে হ্যাঁ তুমি নিঃশ্বাস নাও এবং তুমি নিঃশ্বাস ছাড়ো, নিজের ইচ্ছায় তুমি এটা করবে, অটোমেটিক এটা হবে না। তখন দেখা যেত অনেক মানুষ অল্প সময়ের মাঝেই মারা যেত। কারণ কখন নিঃশ্বাস নিব, কখন নিঃশ্বাস ছাড়বো, ঘুমালে আমি কিভাবে নিঃশ্বাস নিব ছাড়বো, এই বিষয়গুলো আমাদের হাতে আল্লাহ রাখেননি। এই কারণেই তারপর হৃদস্পন্দন, হার্ট ধুকটুক করছে, এটাও যদি আল্লাহ আমাদের হাতে দিতেন, দেখা যেত আমরা কোনো কিছু নিয়ে ব্যস্ত হওয়ার সময় হঠাৎ ভুলে গেলাম যে হার্টটাকে একটু চালাতে হবে, তখন এই মানুষের অবস্থা খারাপ। এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে সারাক্ষণই যত্ন করছেন, সারাক্ষণই ওনার উপর আমরা নির্ভর করে বেঁচে আছি। এই সবগুলো মিলিয়েই হচ্ছে রব। মালিক, সাইয়্যিদ কর্তা, মুরব্বি প্রতিপালক, মুরশিদ পথ প্রদর্শক, মুনঈম নিয়ামতদাতা, কয়্যুম অবিনশ্বর। আমাদের মাত্র 10 মিনিট আছে, আমার স্লাইড টোটাল 104টা, যে কয়টা সম্ভব আমরা দেখবো ইনশাল্লাহ। আরো কিছু বিষয় আমরা দেখবো রবের ব্যাপারে। আল্লাহ তাআলা নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিচয় দেওয়ার জন্য প্রথমে আল্লাহ শব্দটা ইউজ করেননি, বরং রব ইউজ করেছেন। সূরা আলাকের প্রথম আয়াত আমরা জানি, এটা কোরআনের সর্বপ্রথম নাযিলকৃত আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা নিজের নামটা কিন্তু বলেননি, প্রথমেই উনি নামটা বলেননি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শুধু উনি না, সমস্ত মানুষের মনেই একটা তার সাবকনসিয়াস তার সাবকনসিয়াস তার সাবকনসিয়াস মাইন্ডই তাকে বলে যে একজন প্রতিপালক আছেন, যিনি দুনিয়া সৃষ্টি করেছেন, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কিন্তু তার পরিচয়টা আমরা জানি না। তো সেই পরিচয়টা আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একইভাবে মুসা আলাইহিস সালামের কাছেও আল্লাহ তাআলা নিজেকে প্রথমে নিজের রব শব্দটা বলে পরিচয় দিয়েছেন। ইন্নী আনা রব্বুক ইয়া মুসা, ইন্নী আনা রব্বুকা ফাখলা'না আলাইক। হে মুসা, আমি তোমার রব, নিশ্চয়ই আমি তোমার রব, তোমার জুতা খুলে তুমি এই তুর পাহাড়ে আসো। এটা পবিত্র জায়গা, তুমি জুতা পরে এখানে এসো না। এবং এর পরে গিয়ে আল্লাহ তাআলা নিজেকে বলছেন সূরা তাহার 14 নম্বর আয়াতে, ইন্নানী আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। তো এখানেও আল্লাহ নিজেকে প্রথমে রব বলছেন, এরপরে আল্লাহ বলছেন। দারুণ একটা বিষয়। এবং সূরা ফাতিহায় আমরা দেখি এখানে আবার ভিন্ন ভাবে প্রথমে উনি নিজেকে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি, লিল্লাহির মাঝে আল্লাহ আছে, রব্বিল আলামিন এরপর রব আছে। একটা ক্রমধারা আমরা এখানে পাচ্ছি যে প্রথমে আল্লাহ এরপর রব। একটু আগে আমরা পাচ্ছিলাম প্রথমে রব এরপর আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ এটা বলেছেন, মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে প্রথমে রব এরপর আল্লাহ। তো সূরা ফাতিহায় প্রথমে আল্লাহ এরপর রব। এবং সূরা ইখলাসে আল্লাহ শব্দটা 2 বার এসেছে। কুল হুয়াল্লাহু আহাদ একবার আসলো, আল্লাহুস সামাদ 2 বার আসলো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওখানে আসেনি, কিন্তু প্রথম 2টা আয়াতে আল্লাহ শব্দটা এসেছে। এবং সূরা ফালাকও আছে, একবারও আল্লাহ শব্দ আসেনি, এইখানে আবার রব এসেছে। ওই যে সূরা ফাতিহায় আমরা দেখলাম আলহামদুলিল্লাহি, ওই যে আল্লাহ শব্দটা ছিল, এরপর রব এসেছিল। কোরআনের একদম শেষে গিয়ে 2 পারা, 3 পারা, 4 পারা, 5, 10, 15, 20, 25, 30, 30তম পারার একদম শেষে গিয়ে আল্লাহ আবারও সেই সূরা ফাতিহার ধারাটা এখানে নিয়ে এসেছেন, যে প্রথমে আল্লাহ এরপর রব। তো এটাই এই সেই সূরা শব্দটা, একদম প্রথম যে স্লাইডটা ছিল, সূরা শব্দটা কিভাবে একটার সাথে একটা সম্পর্কযুক্ত এখানে আমরা পাচ্ছি। পুরো কোরআনে এরকম অসংখ্য সামঞ্জস্য আছে। এরপর কুল আউযু বিরাব্বিন নাস, নাস শব্দটার অর্থ হলো মানুষ বা মানব জাতি। এটা একটা বহুবচন শব্দ, একটা প্লুরাল শব্দ। এটার একটা অর্থ হলো, মূল শব্দের একটা অর্থ নিসিয়ান, অর্থ হলো ভুলে যাওয়া।
এবং মানুষকে কেন ইনসান বলা হয়, নিসিয়ান থেকে ইনসান আসে, ইনসান থেকে নাস আসে, মানুষকে কেন ইনসান বলা হয়, কারণ মানুষ খুব অল্পই স্মরণ রাখতে পারে, অনেক কিছু সে ভুলে যায়। অনেকে বলে আমি ছোটবেলায় যা করেছি সব মনে আছে, আমার সব নলেজ আছে, আমি যা যা করেছি সব মনে আছে। তাকে যদি জিজ্ঞেস করি ভাই তুমি 1 সপ্তাহ আগে রাতের বেলা কি খেয়েছিলে, ভাই এটা তো আমার মনে নেই, আমি যেটা ভুলে গেছি 1 সপ্তাহ আগে রাতের বেলা কি খেয়েছিলাম ভুলে গেছি। কি খেয়েছি 1 সপ্তাহ বাদ দিলাম, 5 দিন, 3 দিন, 4 দিন আগে কি খেয়েছিলেন ওইটাও আমার মনে নেই। যদি না বড় কোনো বিয়ার দাওয়াত হয়, বড় কোনো অকেশন হয়, না হলে তার মনে থাকার কথা না স্বাভাবিকভাবে। এবং আরেকটা কারণে মানুষকে ইনসান নামকরণ করা হচ্ছে, কারণ রুহের জগতে আল্লাহর সাথে সাক্ষাৎও মানুষ ভুলে গেছে। সূরা আরাফে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, 172তম আয়াত আছে, বড় একটা আয়াত, আমি কেবল ছোট্ট অংশটা এনেছি। আল্লাহর সাথে আত্মা হিসেবে সকল মানুষের কথোপকথনের একটা পর্যায়ে আল্লাহ তাআলা মানুষকে প্রশ্ন করেছেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নেই, নই। মানুষ বলেছে, তারা বলেছে ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমরা আপনার বান্দা, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। তো এই বিষয়টা মানুষ দুনিয়া এসে ভুলে গেছে। ভুলে যাওয়া সত্ত্বেও তার মাথার মধ্যে ছোট্ট একটা আহ, চিন্তা আছে যে সত্যি কেউ একজন আছেন যিনি এটা সৃষ্টি করেছেন। এমনি এমনি এগুলো আসতে পারে না, এমনি এমনি দুনিয়া, গাছ, নদী, সূর্য, চন্দ্র এত সুন্দর করে এভাবে চলাচল করতে পারে না, কোনো না কিছু, কিছু না একজন আছেন। সেই বিষয়টাই মানুষ ভুলে গেছে, বিধায় মানুষকে বলা হচ্ছে ইনসান, যে ভুলে যায়। এরপর শয়তানের একটা ক্ষমতা আমরা দেখবো, 5টা বা 6টা আমরা দেখবো। প্রথমত যেটা আছে সেটা হলো ভুলিয়ে দেয়া বা গাফেল রাখা, এবং এটা শয়তানের প্রধান শক্তি। শয়তানের ফার্স্ট এন্ড ফরমোস্ট ওয়েপন হচ্ছে মানুষকে ভুলিয়ে রাখা বা গাফেল রাখা। সূরা মুজাদালার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান এদের উপরে পুরোপুরি কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, এবং তাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। শয়তান কিন্তু তাদেরকে আল্লাহর জিকির, না তুমি আল্লাহর জিকির করো না এটা বলেনি। শয়তান বলেছে তুমি আল্লাহর জিকির একটু পরে করো, ফজরের ওয়াক্ত চলে যাক তুমি একটু পরে গিয়ে নামাজটা পড়ো, জোহরের ওয়াক্ত চলে যাচ্ছে তুমি একটু পরে গিয়ে পড়ো, আর রমজান মাস চলে যাচ্ছে, চলে যাক, রমজান মাসের পরে তো তুমি বেঁচে থাকবে, তখন গিয়ে তুমি আহ রোজা রেখো, তাহাজ্জুদের নামাজ পড়ো, বেশি বেশি ইবাদত করো, রমজান মাসে করা দরকার নেই। এভাবে শয়তানের একটা প্রধানতম অস্ত্র হচ্ছে মানুষকে ভুলিয়ে রাখা, গাফেল রাখা। সূরা কাহাফের 63তম আয়াতে আমরা আরেকটা রেফারেন্স পাচ্ছি ভুলিয়ে রাখার বিষয়। মুসা আলাইহিস সালামের সঙ্গী মুসা আলাইহিস সালামকে বলেছেন, ক্বালা, তিনি বলেছেন আরাআইতা ইয আওয়াইনা ইলাস সখরাতি ফাইন্নী নাসিতুল হুত, আপনি কি দেখেছেন যখন আমরা পাথরে আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, শয়তানই আমাকে তার কথা উল্লেখ করতে ভুলিয়ে দিয়েছিল। সূরা কাহফে 4টার মতো ঘটনা আছে, তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এটা, মুসা আলাহিসাল্লাম এবং তার একজন সঙ্গী, ওনারা খিজির আলাহিসাল্লামের সন্ধানে একটা জায়গায় যাচ্ছিলেন, ওনারা খোঁজ নিচ্ছিলেন, খোঁজ করছিলেন। তো সেখানে এই ঘটনাটা হয়, এবং তাদের চিন্তা ছিল এটা যে মাছটা, তার একটা, তার সাথে একটা মাছ ছিল, সেই মাছটা আহ, যেই দিকে যাবে সেই দিকে খিজির আলাহিসাল্লাম আছেন, এটা আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তো ওনারা যখন একটা পাথরের আশ্রয় নিয়েছেন, মাছটা চলে গেল, ওনারা বসে সেখানে ওনাদের দুপুরের খাবার খাচ্ছেন। তখন হঠাৎ করে এই সঙ্গীর মনে আসলো যে মাছটা কই, মুসা আলাহিসাল্লামকে উনি তখন এই আয়াতটা বলেন, আল্লাহ তাআলা পুরো সেই আয়াতটি, সেই কথাটাই এখানে আরবিতে উল্লেখ করে দিয়েছেন। এবং শেষের জায়গাটা আমরা খেয়াল করি, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান, শয়তানই আমাকে তার কথা উল্লেখ করতে ভুলিয়ে দিয়েছিল। তো আমরা যেন শয়তানের এই শক্তি বা এই ক্ষমতাটা মনে রাখতে পারি, সেই কারণে আল্লাহ, সেই উদ্দেশ্যে আল্লাহ এই সূরাটা নাযিল করেছেন। একটা ক্ষমতা আমরা পাচ্ছি, সেটা হলো ভুলিয়ে দেওয়া, গাফেল রাখা। এবং আরো কিছু বিষয় আমরা দেখি আল্লাহকে স্মরণের মাধ্যমে কিভাবে এটা পসিবল হবে, শয়তানের কাছ থেকে বা শয়তানের এই ট্রিক্স থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহকে স্মরণ রাখার মাধ্যমে অন্তরকে বা নিজেদেরকে ফুলি যদি আমরা আল্লাহর জিকির দিয়ে পূর্ণ করতে পারি, তাহলে শয়তান আসবে না। এই জন্যই আমরা কোরআন পড়ার শুরুতে ইস্তিআযা করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করি। কেন করি? আরেকটা দলিল এখানে আছে, সূরা নাহলের 98 নম্বর আয়াত, ফাইযা ক্বারাতাল কুরআনা ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবে। কোরআন পাঠের ক্ষেত্রে
এই স্লাইডে আমি আমার ক্লাসটা শেষ করব। কোরআন পাঠের ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষণীয়। প্রথমত আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা ওয়াজিব, অবশ্যই বলতে হবে। দ্বিতীয়ত বিসমিল্লাহ কখন বলবো? যখন আমরা কোরআন খুলবো, কোন সূরা শুরু করব, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম প্লাস বিসমিল্লাহির রহমানির রহিম দুইটা বলে আমি কোরআন পড়া শুরু করব, সেই সূরাটা পড়া শুরু করব, কারণ আমি সূরার স্টার্টিং থেকে শুরু করছি। যদি আমি কোরআন খুললাম, কোন সূরার মাঝখান থেকে আমি পড়ব, কথার কথা আয়াতুল কুরসি পড়ব, তখন কেবলমাত্র ইস্তিআযা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেই চলে। বিসমিল্লাহির রহমানির রহিম বলা ওখানে ম্যান্ডেটরি না। বলতে চাইলে বলা যায়, কিন্তু ম্যান্ডেটরি না। তবে একটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না, সেটা হলো সূরা তাওবা। কারণ সেই সূরার শুরুতে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাননি বলার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এজন্য সেই সূরা বাদে সমস্ত সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে, আউযু বিল্লাহ সহ বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। এবং কোন সূরার মাঝখান থেকে যদি আমরা কোরআন পড়া স্টার্ট করি, হয়তো আমরা সূরা বাকারা পড়ছি, ৫ পৃষ্ঠা পড়া হয়েছে, বন্ধ করে রেখে দিলাম, পরের দিন আবার সেই ৫ নম্বর পৃষ্ঠা থেকে কথার কথা ৬০ আয়াত থেকে শুরু করব। তো সেই ৬০তম আয়াত থেকে শুরু করার সময় কেবলমাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ৯টা ২৩ মনে হয় আমরা স্টার্ট করেছিলাম, ৯টা ৫২ বা ৫৩ অলরেডি বেজে গেছে। এখানে আমরা ক্লাসটা শেষ করছি। ৩০টা স্লাইড হয়েছে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে ৩১তম স্লাইড থেকে আমরা শুরু করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।